Hello everyone, a very good morning. This is Polomi and I welcome you to my box of happiness. এখন ঘড়িতে বাজে সকাল 6টা আর আমাদের গাড়ি আসতে চলেছে 6:15-র মধ্যে, কারণ ট্রেন আছে আমাদের 6:45 নাগাদ। আজকে আমাদের ভাইজ্যাকের ডে 3 আর আশা করি তোমরা সবাই আগের দিনের ব্লগটা দেখেছো। সো আজকে আমাদের একটু লং ডে হতে চলেছে, কারণ আমরা যাচ্ছি আজকে আরাকু ভ্যালি। এবার যেতে যেতে কি দেখছি না দেখছি তোমরা দেখতে থাকো। এই জায়গাগুলোর ব্যাপারে আগে তো প্রচুর শুনেছি, অনেক ভিডিওস দেখেছি, ফটোস দেখেছি, তো আজকে নিজে সেই জায়গা এক্সপিরিয়েন্স করতে চলেছি। তো ভীষণ এক্সাইটেড আজকের জন্য। এবার দেখা যাক কতটা কি ক্যাপচার করতে পারি। আমরা পৌঁছে গেলাম বিশাখাপট্টনম স্টেশনে। তখন আর প্রায় 3-4 মিনিট বাকি ট্রেন ছাড়তে। ভিস্টাডোম কোচে এই প্রথমবার ট্রাভেল করব। তার কিন্তু বেশ আলাদাই এক এক্সাইটমেন্ট ছিল মনে। এই ট্রেনটা পুরোটাই কিন্তু নন এসি ট্রেন অ্যাকচুয়ালি, শুধু লাস্ট দুটো কোচ ভিস্টাডোম অ্যাড করা হয়েছে। নমস্কার, আমি হচ্ছে ভিস্টাডোম ট্রেন স্কুলের প্রিন্সিপাল। এটা হচ্ছে আমার সবথেকে উঁচা ক্লাস, সেকশন সি। দেখতেই পাচ্ছেন স্টুডেন্টদের অবস্থা, কেউ কোনো কথা শোনে না, সবাই বেঞ্চ থেকে উঠে বসে আছে। আর এইদিকে দেখুন আমার বেস্ট স্টুডেন্টস, আই এম সো প্রাউড অফ দেম। কোনো লাগেনি, সব ফাঁকা, মানে দে আর উইদাউট এনি ব্যাগেজ। একবার শুধু চেয়ে দেবেন, আপনার মন ভরে যাবে। এদের নেই আমি স্বপ্ন দেখি, এরাই দেশের কিছু করে গেল। ম্যাডাম, আপনার সিটটা কোন সেকশনে? আপনাকে তো কী করবো বলুন, আমাকে তো যারা পিছিয়ে আছে তাদেরকে টেনে তুলতে হবে, সেজন্য আমি তো আপনার পেছনেই থাকবো। এক ফোটাও ডিসিপ্লিন মেনটেন হচ্ছে না দেখছি আপনার সেকশনটাতে। আমি চেষ্টা করছি, খুবই চেষ্টা করছি। এত সিট রিজার্ভ করে লাভ কি হলো? কেউ তো সিটেই নেই। আসলে আমি বিশ্বাস করি যে সবসময় মানে বাইরে নিজেকে ছড়িয়ে দিতে হবে, প্রকৃতির মধ্যে থেকে শিক্ষা পেতে হবে। ক্লাসরুমের মধ্যেই সবসময় যে শিক্ষা আটকে আছে তা নেই, প্রকৃতিটাকে ফিল করতে হবে না? একে অপরের সঙ্গে মিশতে হবে, ভালোবাসতে হবে। সেই জন্য আমি ওদেরকে ছেড়ে দিয়েছি। তাহলে মোটামুটি দেখতে দেখতে গেলে সেকশন বিটাই বেটার অ্যাকচুয়ালি প্র্যাকটিক্যালি। আমার হাতে কন্ট্রোল নেই, তো সেই জন্য আমি নিজেকে ওই বলেই সান্ত্বনা দিই। ভাইজ্যাক থেকে আরাকু ভ্যালির দূরত্ব 114 কিলোমিটার। বাই কার এই ডিস্টেন্সটাই ট্রাভেল করতে 3 ঘন্টা লাগে, আর খুব বেশি হলে 3 ঘন্টা 10 থেকে 15 মিনিট, যেইটা আমাদের কভার করতে লেগেছিল 4.5 ঘন্টা। পাহাড়ি রাস্তা তো, তাই ট্রেনের স্পিডটা অনেকটাই কম থাকে। তবে জানলার বাইরের এই দৃশ্য দেখতে দেখতে 4.5 ঘন্টা যে কখন টুক করে পেরিয়ে গেল আমরা কিছু টেরই পেলাম না। এটা বোরা স্টেশন। তোমরা দেখো, স্টেশন থেকে চারিদিকের ভিউটা অপূর্ব সুন্দর, এতটাই সুন্দর যে ট্রেনের ভেতর থেকে দেখে ঠিক মন ভরছিল না, তাই একটু নেমেই পড়লাম।
আর ফাইনালি আমরা পৌঁছে গেলাম আমাদের গন্তব্যস্থলে, যেটা ছিল আরাকু। এবার আমার সঙ্গে তোমরাও চলো একটু আরাকুটা ঘুরে দেখি। আরাকুতে আমাদের ফার্স্ট স্টপ ছিল বোটানিক্যাল গার্ডেন। আনফর্চুনেটলি আমার ফোনের কিছু সমস্যা হওয়ার কারণে বিশেষ কিছুই ক্যাপচার করা যায়নি এখানে। আমাদের নেক্সট স্টপ ছিল চকলেট ফ্যাক্টরি। উফ, চারিদিকটা দেখো, পুরো জায়গাটাই যেন চকলেটি। চলো তাহলে ভেতরে ঢোকা যাক এবার। তবে ভেতরে ঢুকে যা বুঝলাম, আমরা অ্যাকচুয়ালি ফ্যাক্টরি বলতে যা বুঝি, জায়গাটা কিন্তু সেরম ঠিক নয়। এটাকে আমার মনে হলো চকলেট পার্ক বললে বেশি জাস্টিফাই করা হতো জায়গাটাকে। এটা পুরোটাই চকলেট থিমড একটা পার্ক। পার্কের প্রত্যেকটা এরিয়াতে যেরকম ধরো টিকিট কাউন্টার বা রাইডস বা সিটিং এরিয়া, সব জায়গায় একটা চকলেটই টাচ। আর অনেকগুলো ছোট ছোট এখানে চকলেট শপস, ক্যান্ডি শপস, তারপর কফি শপস ছড়িয়ে ছিটিয়ে আছে। এরপর আমরা চলে এলাম আরাকু ভ্যালির কফি গার্ডেন দেখতে। এই ভ্যালিটা ইস্টার্ন ঘাটসে অবস্থিত, আর কফি প্ল্যান্টেশনের জন্যই কিন্তু বিখ্যাত এই জায়গাটি। এগুলো কি? এগুলো শেকড় তো গাছে। आपको कॉफी पीना है या काफी? हम काफी कॉफी पी चुके हैं। 1920 সালে আরাকু ভ্যালির জিওগ্রাফি দেখে ব্রিটিশার্সদের মনে হয়েছিল এই জায়গাটাই একদম সঠিক কফি গ্রো করার জন্য, আর তাই তখন থেকেই লোকালসদের শুরু করানো হয়েছিল কফি প্ল্যান্টেশন। আমাদের থার্ড ডে, যেটা হচ্ছে আরাকু ভ্যালি ট্রিপের লাস্ট ভিউ পয়েন্টে চলে এসেছি, যার নাম হচ্ছে বোরা কেভস। এর জায়গাটার ব্যাপারে তো প্রচুর শুনেছি, অনেক ফটোজ দেখেছি, এবার নিজে গিয়ে দেখি কেমন লাগছে জায়গাটা। আর চলো তোমাদেরকেও দেখাবো আমার সঙ্গে। আর এভাবেই শেষ হলো আমাদের আরাকু ভ্যালি অ্যান্ড দ্য এন্টায়ার ভাইজ্যাক ট্রিপ। আজ তাহলে ব্লগটা এ পর্যন্তই থাক, আবার দেখা হবে পরের এক নতুন ব্লগে। ততদিন সবাই খুব ভালো থেকো, খুব আনন্দে থেকো। টাটা।